আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লাচ্চা সেমাই। এই লাচ্চা সেমাই পারফেক্টভাবে ও পারফেক্ট সাথে রান্না করার সময় আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। আর এই সকল সমস্যার সমাধানে আমার আজকের ভিডিওতে থাকবে অনেক টিপস। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি লাচ্চা সেমাই রান্নার উপকরণসমূহ দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নীলসাগর ঘি লাচ্চা সেমাইয়ের একটি প্যাকেট নিয়েছি এবং সাথে আকবরিয়া রোস্টেড ভার্মিসেলি সেমাইয়ের একটি প্যাকেট নিয়েছি। কাজু বাদাম 4টি। এই 4টি কাজু বাদামকে আমি ছোট ছোট করে কেটে নিব। কাঠবাদাম 6টি, কাজু বাদাম 9 থেকে 10টি। এই কাজু বাদামগুলোকে আমি মাঝ বরাবর কেটে নিব। চীনাবাদাম 2 টেবিল চামচ, কিশমিশ 1 টেবিল চামচ, দারচিনি 4 থেকে 5টি, লং 4টি, সাদা এলাচ 3টি। লাচ্চা সেমাই তৈরির মূল উপকরণ হলো দুধ, তাই আমি এখানে গরুর খাঁটি দুধ নিয়েছি প্রায় 1 লিটার। তেজপাতা 2টি, লবণ খুবই সামান্য পরিমাণে। এখানে আমি আকবরিয়া রোস্টেড ভার্মিসেলি সেমাই নিয়েছি খুবই সামান্য পরিমাণে এবং এই সেমাইগুলোকে আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি। চিনি হাফ কাপ, নারকেল কুড়ানি হাফ কাপ, আর এখানে কিছুটা নারকেল আমি ছোট ছোট চারকোনা করে কেটে নিয়েছি। এখন আমি 4টি কাজু বাদামকে একটি চাকু দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিব। গরুর দুধগুলোকে চুলার উপর বসিয়ে চুলাটি অন করে দিচ্ছি। ওয়েট করব দুধগুলো বলক আসা পর্যন্ত। দুধ বলক আসার ফাঁকে আমি বাদামগুলোকে ফ্রাই করে নিব, তাই চুলার উপর একটি কড়াই বসিয়ে দিলাম। এখন চুলাটি অন করে চুলাটা স্লো করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি চীনাবাদাম 2 টেবিল চামচ। এই চীনাবাদামগুলোকে আমি ভালোভাবে ফ্রাই করে নিব। চীনাবাদামগুলো ফ্রাই করার সময় যখন হালকা ফাটতে শুরু করবে তখনই দিয়ে দিব কাঠবাদাম। কাঠবাদামগুলো আমি হালকা ভেজে নিব, খুব বেশি সময় ভাজবো না, তাই অল্প ভেজে আমি সব বাদামগুলোকে তুলে নিব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই বাদামগুলো খুবই সুন্দরভাবে ভাজা হয়েছে। এই বাদামগুলো হালকা গরম থাকা অবস্থায় আমি হাত দিয়ে কষলে কষলে বাদাম থেকে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই বাদামের খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে আমি এই বাদামগুলোকে মাঝ বরাবর 2 ভাগ করে নিব। এখন আমি চুলাটা স্লো করে কড়াইয়ে দিয়ে দেব তেজপাতা 2টি, দারচিনি 4 থেকে 5 টুকরা, লং 4টি, সাদা এলাচ 3টি। এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি, এতে করে এর স্মেলটা খুব ভালোভাবে বের হবে। তারপর দিয়ে দিচ্ছি ঘি 1 চা চামচ। এই ঘিয়ের মধ্যে এই মশলাগুলো ভাজার কারণে এর মধ্য থেকে খুবই সুন্দর একটা স্মেল বের হয়, তাই আমি এই ঘিয়ের মধ্যে এই মশলাগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। ফ্রাই করার সময় যখন এই মশলা থেকে স্মেল বের হবে তখনই আমি এই মশলাগুলোকে তুলে নেব। তারপর অবশিষ্ট থাকা ঘিয়ে আমি কাজু বাদাম এর সাথে আগে থেকে ভেজে রাখা চীনাবাদাম ও কাঠবাদামগুলোকে দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। এতে করে কিন্তু এই বাদামগুলো থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে। এই বাদামগুলোকে আমি খুব বেশি সময় ফ্রাই করব না, খুব অল্প সময় ফ্রাই করে বাদামগুলোকে তুলে নেব। তারপর দিয়ে দিব নারকেল কুড়ানি প্রায় হাফ কাপ। এই নারকেলগুলোকে আমি খুব অল্প সময় ভেজে নিব, বেশি সময় ভাজলে নারকেলগুলো শক্ত হয়ে যাবে, তাই আমি হালকা ভেজে নারকেলগুলোকে তুলে নিই। এদিকে গরুর দুধগুলো প্রায় বলক চলে এসেছে। আমি এই সময় দুধগুলোতে দিয়ে দিব চিনি হাফ কাপ। আপনারা চাইলে মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। লবণ খুবই সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি ঘিয়ে ভেজে রাখা সেই মশলাগুলো। তারপর একটা চামচ দিয়ে নেড়ে দিয়ে দিব নারকেল কুড়ানি 2 টেবিল চামচ। এখন আমি প্রায় 2-3 মিনিটের মতো দুধটাকে গরম করব, তারপর চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি একটি বাটিতে খুব অল্প পরিমাণে সেমাই নিয়ে সেমাইগুলোকে বাটির চারদিকে ভালোভাবে ছড়িয়ে দিব। তারপর এই ছড়ানো সেমাইগুলোর উপর দিয়ে দিব নারকেল কুড়ানি,
ঘিয়ে ভেজে রাখা সেই বাদামগুলো চারদিক দিয়ে দিব কিশমিশ। তারপর এই নারকেল ও কিশমিশ বাদামগুলোকে আবার সেমাই দিয়ে ঢেকে দিব। তারপর আবার সেই একইভাবে নারকেল, কিশমিশ ও বাদাম দিয়ে দিব। এভাবে আমি প্রায় 3টে স্তর করে নিয়েছি। সেমাইয়ের 3 নম্বর স্তরে আমি একটু ভালোভাবে সাজানোর জন্য ছোট ছোট 4 কোনা করে কেটে রাখা নারকেলগুলো চারদিক থেকে ছড়িয়ে দিব। দিয়ে দেব 2 ভাগ করা কাঠবাদাম, কাজু বাদাম ও চীনা বাদাম। এগুলোকে সেমাইয়ের উপরিভাগে ভালোভাবে ছড়িয়ে দিব এবং সাথে আরও দিয়ে দিব কিশমিশ। এই সময় দিয়ে দিব ছোট ছোট করে ভেঙে রাখা আকবরিয়া রোস্টেড ভার্মিসেলি সেমাই। এই সেমাইটা চারদিক দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। আর এখানে আমার নীলসাগর ঘি লাচ্ছা সেমাই প্যাকেটের অর্ধেকটা লেগেছে। আর এই অর্ধেকটা সেমাইয়ের জন্য আমি প্রায় 1 লিটার দুধ পুরোটাই দিয়ে দিব। দুধ যদি খুব বেশি গরম হয় তাহলে কিন্তু সেমাইগুলো গলে যাবে এবং সেমাইয়ের টেস্টটা পারফেক্ট আসবে না। তাই আমাদেরকে এই সময় লক্ষ্য রাখতে হবে চুলো থেকে দুধ নামানোর প্রায় 5 থেকে 6 মিনিট পর সেমাইয়ের মধ্যে সেই দুধটা ঢেলে দিতে হবে। তৈরি হয়ে গেল খুবই মজাদার লাচ্ছা সেমাই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।